আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের দ্বিতীয় খলিফা। তিনি মদিনার খলিফা, অর্ধ জাহানের খলিফা। তিনি অর্ধ জাহানের খলিফা। সেই সময় আমর ইবনুল আসকে পাঠালেন মিশর বিজয় করার জন্য। সাহাবীর নাম হচ্ছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন মিশর বিজয় করার জন্য। আল্লাহর পয়গম্বরের সাহাবী আমর ইবনুল আস মিশর বিজয় করার জন্য চলে গেলেন। দিনের পর দিন, রাতের পর রাত যুদ্ধ করে মিশর বিজয় করলেন। মিশরের উপত্যকায় কালেমার পতাকা উড়ল, কোরআনের আইন শাসন প্রতিষ্ঠা করা হলো, খেলাফতি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়ে গেল। জনগণ কে খায় কে না খায় ঘুমায়। রাত্রবেলা গভর্নর ঘুমায় না, নিজে একা একা ঘুরে ঘুরে দুঃখীদের বাড়িতে বাড়িতে যায় আর খোঁজ খবর নেয়। আল্লাহু আকবার। ঠিক ওই মিশরের মধ্যে গভর্নরের পক্ষ থেকে একটা ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। কিসের প্রতিযোগিতা? ঘোড়া দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। মাইকিং করা হলো, তোমরা কারা কারা ঘোড়া দৌড় প্রতিযোগিতা দিবা, আসো আসো, নাম লেখাও নাম লেখাও। কোন জুয়া খেলার জন্য জুয়া খেলার জন্য ডাকা হয় নাই, নেশা করার জন্য ডাকা হয় নাই। ইসলামের মধ্যে যে সংস্কৃতি বিনোদন নাই, এটা কিন্তু নাই। ইসলাম এমন কোন বৈরাগী ধর্ম না। মানুষকে আনন্দ দেওয়ার জন্য যা দরকার শরীয়তের গণ্ডির মধ্যে আল্লাহ সেটাই অনুমোদন দিয়েছে। ঠিক কিনা বলেন? গভর্নর মনে করলো দেশ বিজয় করেছি, এদেশের জনগণ আমাদের পক্ষে, তবে জনগণদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা খেলার আয়োজন করা যায়। তাহলে কি খেলা দেওয়া যায়? একটা ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হলো। কিসের? লটারি না, কিন্তু ঘোড়া দৌড় এগুলো জায়েজ আছে করা, ইসলাম অনুমোদন দিয়েছে। অনেক জায়গা থেকে যুবকেরা এসে ঘোড়া দৌড় প্রতিযোগিতার নাম লেখাচ্ছেন। ঘটনাক্রমে মিশরের গভর্নর আমর ইবনুল আস, তার একজন পুত্র ছিল, তার নাম মোহাম্মদ। তার নামও কি? সেও ঘোড়া দৌড় প্রতিযোগিতায় তার নাম লেখালেন। শতে শতে যুবক ঘোড়া দৌড় প্রতিযোগিতায় নাম লেখালেন। সবাইকে বলে দিলেন 3 দিন পরে তোমরা স্টেডিয়ামে আসবা, সেখান থেকে ঘোড়া দৌড় প্রতিযোগিতা শুরু হবে। মিশরের গভর্নরের ছেলে মোহাম্মদ, তিনিও ঘোড়া দৌড় প্রতিযোগিতায় নাম লেখালেন। সব প্রতিযোগীকে এক সিরিয়ালে দাঁড়াইতে বললেন। সব প্রতিযোগীকে এক সিরিয়ালে দাঁড়াইতে বললেন। আর যিনি জাজমেন্ট ছিলেন তিনি বললেন, শোনো শোনো, আমি যখন বাঁশি ফু দিব, দেওয়ার সাথে সাথে তোমরা তোমাদের ঘোড়াগুলোকে ছেড়ে দিবা। যে আগে যেতে পারে তাকে 1 নাম্বার ঘোষণা করা হবে, যে দ্বিতীয় তাকে দ্বিতীয়, যে তৃতীয় তাকে তৃতীয়। এভাবে করে যখন বাঁশি ফু দেওয়া হলো, সমস্ত যুবক তাদের ঘোড়াগুলোকে প্রাণপণ চেষ্টা করছেন দৌড়ানোর জন্য, যাতে 1 নাম্বার হতে পারে। দৌড়াতে দৌড়াতে একজন কালো যুবক, তার নাম হলো মুহাম্মদ ইবনে আসলাম। তার নাম কি? মুহাম্মদ ইবনে আসলাম। তিনি ছিলেন একজন নিগ্রো কালো যুবক, দেখতে সুন্দর না, একেবারে কুচরি কালো। সেই যুবক তার ঘোড়াটাকে 1 নাম্বার বানানোর জন্য প্রাণপণ চেষ্টা করতেছেন। দীর্ঘক্ষণ সময় ঘোড়া দৌড়াতে দৌড়াতে কিন্তু হাঁপায়া যায়, যায় কি যায় না? 3-4টা ঘোড়া একেবারে সামনে সারিতে চলে আসলেন। তার মধ্যে একজন ছিলেন আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ, আরেকজন ছিলেন অন্য যুবক, আর ওই কালো যুবক মুহাম্মদ ইবনে আসলাম। এমন কম্পিটিশন, আর 2-5 মিনিটের মধ্যে যার ঘোড়াটা সামনে চলে যাবে সেই 1 নাম্বার হয়ে যাবে।
আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ তাকায় তাকায় দেখে এত চেষ্টা করতেছে, তার ঘোড়া দৌড়াতেছে না, তার মানে সে ফার্স্ট হতে পারবে না। মনের ভিতরে ভয় ঢুকে গেল। দেখে তার সামনে একজন কালো যুবক প্রাণপণ চেষ্টা করে তার ঘোড়াটাকে তার ঘোড়ার আগে দৌড়ানোর চেষ্টা করতেছে। মুহাম্মদ এত চেষ্টা করে আগে যেতে পারে না, আগে যেতে পারে না। কি করবে টেনশনে পড়ে গেলেন। তার মনের মধ্যে একটা কূট বুদ্ধি চলে আসলো, দুষ্ট বুদ্ধি। ওই যুবককে ডাক দিয়া বলে, কিফ কিফ ইয়া মুহাম্মদ আসলাম, থামো, তুমি কি আমাকে চিনো? আনা করিম ইবনু করিম, আমি একজন সম্মানিত পিতার ছেলে, আমার বাবা মিশরের গভর্নর। তুমি আমার আগে ফার্স্ট হয়ে যাবা, এটা আমি হতে দিব না। আর যখন প্রতিযোগিতা শুরু হয় তখন তো কেউ কাউকে কেয়ার করে না, করে এমপির ছেলে কে মন্ত্রীর ছেলে, এটা পরেরটা পরে, আগে ফার্স্ট হই, ঠিক কিনা বলেন? মুহাম্মদ ইবনে আসলাম পিছনের দিকে তাকায় না, সে তার ঘোড়াকে দৌড়ায় দৌড়ায় সামনের দিকে নেওয়ার চেষ্টা করতেছে। আর ওই দিক থেকে গভর্নরের ছেলে বলে, কিফ, থামো, আনা ইবনে করিম, আনা করিম ইবনে করিম, আমি একজন সম্মানিত পিতার ছেলে, তুমি আমার আগে ফার্স্ট হয়ে যাবে, এটা আমি মেনে নিতে পারি না। এই কথা মুহাম্মদ ইবনে আসলাম তিনি কর্ণপাত করলেন না, তার ঘোড়াকে দৌড়ায় দৌড়ায় সামনে নেওয়ার চেষ্টা করলেন। এক পর্যায়ে আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদ, তার হাতে একটা চাবুক ছিল, ওই চাবুক দিয়া কালো যুবকের পিঠের উপর একটা বাড়ি মারলো। মনে করলো যদি এক বাড়ি দেই তাহলে কিছুক্ষণের জন্য যদি তার ঘোড়াটা একটু থেমে যায়, আমি আগে চলে যাব, ফার্স্ট হয়ে যাব। কিন্তু সে থামছে না, সে বলে, বেটা তোর বাপে গভর্নর হোক, যা হোক, আই ডোন্ট কেয়ার, প্রতিযোগিতা প্রতিযোগিতা, কেয়ার করে না। আবার এক বাড়ি মারলো, থামে না। তৃতীয়বার যখন বাড়ি মারলো, মুহাম্মদ বিন আসলাম একেবারে ঘোড়া থেকে ছিটকে পড়ে গেল। আর আমর ইবনুল আসের ছেলে সবার আগে চলে গেল। জাজমেন্টরা এসে দেখলেন মুহাম্মদ ইবনে আসলাম রাস্তার মধ্যে পড়ে আছে, আর আমর ইবনুল আসের ছেলেকে 1 নাম্বার ঘোষণা করা হয়েছে। এখন এই যে 1 নাম্বার যে ঘোষণা করছে, আসলে কি 1 নাম্বার সে হওয়ার যোগ্য? এখানে দুর্নীতি করছে, জালিয়াতি করছে। তার বাবা মিশরের গভর্নর, এটার একটা পাওয়ার দেখাইছে যে বেটা তোরে মারলে কি হবে, আমার বাবা গভর্নর। আর বিচারকের এত সাহস নাই আমার বাবার বিরুদ্ধে কথা বলবে। হ্যাঁ, ক্ষমতার দাপট, কিসের দাপট? যখন আমর ইবনুল আসের ছেলে মুহাম্মদকে 1 নাম্বার বানায় দিল, ওই কালো যুবক দূর থেকে চোখের পানি ফেলতেছে আর কান্না করতেছে, আর মনে মনে ভাবে, হায় রে, তুই গভর্নরের সন্তান হওয়ার কারণে আমার উপরে এমন অত্যাচার করলা, তুমি জুলুম করে তুমি 1 নাম্বার হয়ে গেলা। যুবকের মন খারাপ, কি করবে না করবে। এক পর্যায়ে সে চিন্তা করলো যে জাজমেন্টের কাছে বিচার দিই, বলে বিচার দিলেও কোনো লাভ হবে না, ক্ষমতার দাপট। তাহলে একটা কাজ করি, গভর্নরের কাছে যায় বিচার দেই। আর যদি গভর্নরের কাছেও বিচার দেই, ছেলে বাপের বিচার করবে কিনা সন্দেহ আছে। আছে কি আছে না? কি করা যায়? মুহাম্মদ ইবনে আসলাম মনে মনে ভাবলেন, আমি গভর্নরের কাছেও বিচার দিব না, আমি কোন বিচারকের কাছেও বিচার দিব না, আমি চলে যাব আমাদের যিনি খলিফা হযরত ওমরের দরবারে। আল্লাহু আকবার। ওমরের দরবারে বিচার দিলে এই বিচারের রায় 100% আমার পক্ষে আসবে, কোনো কারণ সাক্ষ্য প্রমাণ আছে কি আছে না? শত শত মানুষ দেখছে, শত শত মানুষ দেখছে, কিন্তু বাবা তার সন্তানের বিচার করবে কিনা আমি জানি না, দরকার নাই, আমি একেবারে খলিফা ওমরের কাছে চলে যাব। ওই কালো যুবক সেই মিশর থেকে রওনা করলেন। অনেক দূরের পথ, অনেক অনেক দূরের পথ, অনেক লম্বা সফর জার্নি করে হযরত ওমরের দরবারে আসলেন।
আর আয়েশা হযরত ওমরের দরবারে নালিশ করলেন, আমিরুল মুমিনিন দেখেন এই ঘটনা, মিশরের গভর্নর একটা দৌড় প্রতিযোগিতা দিয়েছিল, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা, কিন্তু আমি যখন একেবারে সবার আগে চলে গেলাম, মিশরের গভর্নরের ছেলে মোহাম্মদ আমাকে চাবুক দিয়া পিঠের মধ্যে 3টা আঘাত করেছে। দেখেন আমি ছিটকে রাস্তায় পড়ে গেছি, আমি 1 নাম্বার হওয়ার কথা, কিন্তু সে আমাকে 1 নাম্বার হতে দেয় নাই, আমার উপর জুলুম করছে। হযরত ওমর বলে, প্রমাণ কি? তোমাকে যে চাবুক দিয়া বাড়ি দিছে। ওই যুবক নিজের জামা খুলে বলে, দেখেন আমার শরীরের মধ্যে এখন 3টা দাগ আছে এখনো পর্যন্ত, তুমি কেন গভর্নরের কাছে বিচার দাও নাই? বলে, গভর্নরের কাছে বিচার দিলে এই বিচার পাবো কি পাবো না সন্দেহ ছিলাম, এই কারণে আমি খলিফার দরবারে চলে আসছি। এই কথা শোনার পরে হযরত ওমর বলে তার খাদেমকে, এই যুবককে মেহমানখানা খুলে দাও। যুবককে মেহমানখানা খুলে দেওয়া হলো। বলো, যাও তুমি আরাম করো, আরাম করো, আমি মিশর থেকে আমর ইবনুল আসকে মদিনায় তলব করতেছি। দেরি করলেন না, সাথে সাথে একটা চিঠি লিখে গভর্নর আমর ইবনুল আসকে বললেন, তুমি চিঠি পাওয়া মাত্র তোমার সন্তানকে নিয়া, তুমি একা না, তোমার সন্তানকে সাথে নিয়া তুমি মদিনায় আসবা। কতটুকু একটা ঠুনকো বিচার, এটাও হযরত ওমর ছেড়ে দেয় নাই। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে সুবহানাল্লাহ বলেন। একজন বার্তা বাহককে পাঠালো, যাও যাও। এই চিঠি পাওয়া মাত্র আমর ইবনুল আস যাতে মদিনায় চলে আসে, বার্তা বাহককে পাঠানো হলো মিশরে। ওই সময় তো আর বিমানও নাই, ট্রেনও নাই, প্রাইভেট কারও নাই, অনেক দূরের রাস্তা। একটা চিঠি পাঠাইলে 1-1.5-2 মাস লেগে যেত উত্তর পেতে। আর দেরি করলেন না, ওই যুবককে হযরত ওমর বললেন, যতদিন পর্যন্ত গভর্নর না আসবে মিশর থেকে, ততদিন পর্যন্ত তুমি মেহমানখানায় থাকবা, খাইবা, ঘুমাইবা, তোমার কোনো সমস্যা নাই, এই যা যা লাগে তার ব্যবস্থা করে দিবা। আমর ইবনুল আস বেশ কিছুদিন পরে তার হাতের ওই পত্র পেলেন, আমিরুল মুমিনিন তাকে ডাকলেন। শুধু একা না, তার ছেলেকে সাথে করে। ছেলের কথা শোনার পরে আমিরুল মুমিনিনের এই চিঠি পাওয়ার পরে আমর ইবনুল আস মনে মনে চিন্তা করলেন, হায় রে, আমিরুল মুমিনিন তো আমাকে একা একা ডাকার কথা, কিন্তু সাথে ছেলেকে কেন নিতে বলছি? নিশ্চয়ই কোনো আছে, কি আছে না? নিশ্চয়ই কোনো কারণ আছে। আমর ইবনুল আস তার ছেলেকে ডাকলেন, মুহাম্মদ এদিকে আসো, খলিফা ওমর আমিরুল মুমিনিন তোমাকে নিয়ে আমাকে মদিনায় যেতে বলেছে, কারণটা কি, কোনো ঘটনা? এবার ওই ছেলে বলে, আব্বা জান, অনেক বড় একটা অপরাধ আমি করে ফেলেছি। কি অপরাধ করেছো? বলে, আপনি ওই যে ঘোড়ার দৌড় প্রতিযোগিতার আয়োজন করেছিলেন, একটা যুবক ছিল মুহাম্মদ ইবনে আসলাম, আমি দেখতেছি আমার ঘোড়ার আগে তার ঘোড়া দৌড়ে চলে যাইতেছে। আমার ভিতরে একটা রাগ কাজ করলো। আমার বাবা মিশরের গভর্নর, আমার বাবার রক্তে ঘামে মিশর জয় হয়েছে, আর আজকে তুমি আমার আগে ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে যাবা, এটা আমি মেনে নিতে পারি না বাবা। এই কারণে আমি ওই যুবককে 3টা চাবুক দিয়া বাড়ি মেরেছিলাম, সে নিচে পড়ে গেছে, শেষ পর্যন্ত আমি 1 নাম্বার হয়েছি। আমর ইবনুল আস বলে, তুমি এত বড় অপরাধ কেন করলা বাবা? এখন তো খলিফার দরবারে শুধু তুমি একাই অভিযুক্ত, আসামি না, তুমি নিজেও আসামি, বাপকেও আসামি করলা। চলো এবার মদিনায় যাই, দেখি কপালে কি আছে। এই চিঠি পাওয়ার পরে আমর ইবনুল আস মিশর থেকে রওনা দিলেন। বেশ কিছুদিন সফর করে মদিনায় পৌঁছলেন। সাথে সাথে তাকে আদালতে তলব করা হলো। গভর্নর হিসাবে ন্যূনতম কোনো সম্মান দেওয়া হলো না, কারণ আজকে তিনি মদিনায় গভর্নর হিসাবে আসে নাই, আজকে তিনি এসেছেন একজন আসামি হিসাবে। কি হিসাবে? ইনসাফ কাকে বলে? ইনসাফ একজনের হাতে লাগান হাত করা, আর একজনের ফুলের মালা দিয়ে নিয়ে যায়। ইনসাফ, ইনসাফ জমিন থেকে চলে গেছে। মানুষ মানুষের প্রতি ইনসাফ করে না। মানুষ যখন মানুষের প্রতি জুলুম করে, পক্ষ থেকে গজব আসে। গজব কেমন গজব আসে জানেন? বাসার ভিতরে যে পাখির বাচ্চাগুলো থাকে না, ওই
ওই ছোট ছোট ছানা মাকে বলে, মা আমাকে তুমি উন্মুক্ত বাতাসে পাঠায়ও না। বলে কেন? বলে এই জমিনে জুলুম চলতেছে, জুলুম, এই জুলুমের জমিনে আমি যাইতে চাই না, আমি তোমার কোলের মধ্যে থাকতে চাই। ওই পাখির ছানাগুলো মায়ের কোলে দাপড়ায় দাপড়ায় মারা যায়। যে জমিনের মধ্যে জুলুম হয়, কি হয়? যে জমিনের মধ্যে কি হয়? জুলুম হয়। একজন গভর্নর, চিন্তা করা যায় মিয়া? বর্তমান সময় লেগে তো স্যার আপনি ভিআইপি গাড়িতে ওঠেন, কালো গ্লাস, কেউ দেখবো না। আপনি যে 5 স্টারে ঘুমান, আরে দূর, ওর মতো কালো যুবক গরিব ফরিবেটের বেল আছে নাকি? রায় তো আপনার পক্ষে। হযরত ওমর বলে, না, আমর ইবনুল আস যখন আসবে সরাসরি আদালতে, কোনো মেহমানদারি নাই, কোনো আপ্যায়ন নাই, আগে বিচার। আগে কি? আগে কি? বিচার। তারপরে রায় যেটা হবে, রায়ের পরে আমরা তার যা করা তাই করব, যত সম্মান দরকার দিব। কিন্তু সে এখন আসামি। সে কি আসামি? চিন্তা করেন মিয়া, তার নেতৃত্বে মিশর বিজয় হয়েছে। তার নেতৃত্বে কি মিশর বিজয় হয়েছে। চিন্তা করা যায় কত বড় আল্লাহর প্রিয় সাহাবী, কত বড় প্রতাপশালী, প্রভাবশালী। হ্যাঁ, মিশরের গভর্নর আসছে, কেউ কথা বলে না, আদালতে চলে আসছে। হযরত ওমরের চেহারা রাগান্বিত। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। যখন মিশরের গভর্নর আমর ইবনুল আস আদালতে আসলেন, হযরত ওমর তিনি বিচারকের চেয়ারে, আর তিনি এখন আসামির কাঠগড়ায়। তিনি কি আসামির কাঠগড়ায়। অথচ আমর ইবনুল আস কিন্তু কম না, কিছুই করার নাই। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। কি করতে হবে? ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। কিছুই করার নাই। একদিকে বাবা আর একদিকে ছেলে, দুইজনকে আসামির কাঠগড়ায় দাঁড় করালেন হযরত ওমর। এবার বলে, ওই যাও, ওই মুহাম্মদ ইবনে আসলামটাকে নিয়ে আসো, যিনি মিশর থেকে আসছেন আমার কাছে বিচার চাওয়ার জন্য। এবার ওই কালো যুবক আস্তে আস্তে করে আদালতের দিকে আসতেছে, আর গভর্নরের ছেলে তাকায় দেয়, হ্যাঁ এটার এই তো আমি 3টা চাবুক দিয়ে বাড়ি দিয়ে 1 নাম্বার হয়ে গেছিলাম। এখন তো তার কলিজায় কি নাই? পানি আছে। হ্যাঁ, ধরা তো খাইছে। ওমরের কাছে আজকে মাপ নাই। আমর ইবনুল আস কয়, বাবা রে, তোরও যেমন ক্ষমা নাই, আমারও ক্ষমা নাই। তুই কার আদালতে আসছো জানোস না? তার নাম হলো ওমর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওমরে ফারুক কেন বলা হয় জানেন? যিনি সত্য মিথ্যার পার্থক্য করতে পারেন। আল্লাহু আকবার। কেমন ছিলেন মুসলমানদের খলিফা, প্রেসিডেন্ট? কি মূর্খ ছিলেন? হযরত ওমর কি মূর্খ ছিলেন মিয়া? এই যে পুলিশ সীমান্ত পাহারা দেওয়ার জন্য যে সীমান্ত রক্ষী বাহিনী হযরত ওমর গঠন করেছিলেন, সেই 1450 বছর আগে কে গঠন করেছিলেন? হযরত ওমর। উনি কি বোকা ছিলেন মিয়া? এই যে পাহারাদার, রাত্রবেলা ঘুমান, পাহারা দেয়, এই পাহারাদারি পৃথিবীর সর্বপ্রথম হযরত ওমর উদ্ভাবন করেছিলেন। তার খেলাফত আমলে মোল্লারা কি বলদ? মোল্লারা কি বোঝে না? হযরত ওমর এই সেনাবাহিনী, কিভাবে সুসংগঠিত সেনাবাহিনী গঠন করা যায় একটা দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, সর্বপ্রথম হযরত ওমর উদ্ভাবন করেছিলেন। মোল্লা হযরত ওমর। আল্লাহু আকবার বলেন। ওমরে ফারুক। আমর ইবনুল আসের ছেলের চেহারার দিকে তাকায়, তুমি তো অপরাধ করছো, তোমার চেহারাই দেখা যায়। তুমি কি করছো? অপরাধ করছে। এবার ওই যুবককে বলে, এই বলো কি হয়েছে তোমার? বলল, আমিরুল মুমিনিন, এই ঘটনা, ঘোড়ার দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে গেল। দীর্ঘক্ষণ দৌড়াইতে দৌড়াইতে দেখি গভর্নরের ছেলে হাঁপায় গেছে, তার ঘোড়াও হাঁপায় গেছে, দৌড়াইতে পারে না। কিন্তু আমার ঘোড়াটা দৌড়াইতে দৌড়াইতে একেবারে 1 নাম্বার হওয়ার যখন সময় হয়ে গেল, সে আমাকে বলতেছে, আনা কারিম ইবনু কারিম, তুই চিনোস বেটা আমি সম্মানী, আমার বাবাও সম্মানী, তুমি আমার আগে 1 নাম্বার হয়ে যাবা, এত বড় সাহস? এই দাঁড়া! আমি থামি নাই। আমাকে একটা চাবুক মারেছে, আমি কিছু বলি নাই। 2বার চাবুক মেরেছে, আমি কিছুই বলি নাই। 3য় চাবুক মারার পরে আমি আর সহ্য করতে পারি নাই, ঘোড়া থেকে আছড়ে জমিনে পড়ে গেছি। হযরত ওমর বলে, তোমার জামাটা খোলাও। খোলায় দেখে যে 3টা দাগ। কয়টা? কয়টা? 3টা দাগ। আমর ইবনুল আস আফসোস করতেছে, তুমি যদি আমার কাছে বিচার দিতা। হযরত আমর ইবনুল আস বলে, আমিও তো বিচার করতাম, আমিও সন্তানের প্রতি বিন্দু পরিমাণ সহানুভূতি দেখাইতাম না, তারপরে তুমি খলিফার দরবারে চলে আসছো। ওমর
যিনি সত্য মিথ্যার পার্থক্যকারী, আল্লাহ রসুলের প্রিয় সাহাবী আমার ভাই ওমর, আজকে যে সিদ্ধান্ত দিবে আমি সেই সিদ্ধান্তই মেনে নিব। রসুলের দুইজন প্রিয় সাহাবী, চোখে চোখ। কি করবে হযরত ওমর? তিনি কোরআনের একটা আয়াত পাঠ করে শোনালেন। আমর ইবনুল আস আমাদের নবী আমাদেরকে শোনায় গেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, মানুষের প্রতি জুলুম করবে না, মানুষের প্রতি ইনসাফ করো, মানুষকে ভালোবাসো, মানুষের প্রতি অত্যাচার করবে না, নির্যাতন করবে না, জুলুম করবে না, সাবধান। আমর ইবনুল আস বলো ভাই আমি কি করব? আমর ইবনুল আস বলে, আমিরুল মুমিনিন, যেটা কোরআন রায় দেয় আপনি সেটাই ফয়সালা দিয়ে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর বলল, আমর ইবনুল আস, এই মুহাম্মদ, তুমি এই যুবকটাকে 3টা চাবুক দিয়া বাড়ি মারছো, 1 নাম্বার হইতে দাও নাই, জুলুম করছো। 3 চাবুকের বাড়ির বিনিময়ে তোমাকে 100টা চাবুক মারা হবে। কয়টা? 100টা চাবুক মারা হবে। হযরত ওমর বলে, এই চাবুকটা নিয়ে আসো। ওই যুবকের হাতে দিছে, বলে লও চাবুক লও, তোমাকে যত জোরে মারছে ঠিক তুমি ওই পরিমাণ তাকে আঘাত করো। একবারই মারার পরেই আমর ইবনুল আসের ছেলে মাটিতে লুটায় পড়ছে। কয়বারই? একবারই। হযরত ওমর বলে, দাঁড়াও। দুইজন নিয়ে আবার দাঁড় করাইছে, বলে আরেকটা মারো। আরেকটা মারার আগে ভয়ে সে জমিনে পড়ে গেছে ভয়ে। আমর ইবনুল আস রাসূলের প্রিয় সাহাবী, একজন গভর্নর। কেমন ছিল তাদের ইনসাফ, কেমন ছিল তাদের ন্যায় নীতি, কেমন আল্লাহর প্রতি তাদের ভয় ছিল। দেখেন, নিজের জামাটা খুলে দিয়া বলে, বাকি 98টা বাড়ি আমার শরীরের মধ্যে মারো, আমার সন্তানের গায়ে আঘাত করো না, আমার সন্তান নিতে পারবে না। হযরত ওমরের চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে যে আমর ইবনুল আসের গায়ে বাড়ি পড়বে আর ওমর কিভাবে সহ্য করবে? এটা তো সম্ভব না, এটা তো সম্ভব না। যে রাসূলের প্রিয় সাহাবী, নবীজির কল্লা কাটতে আয়েশা কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন, সেই ওমর আমর ইবনুল আসের দিকে তাকায় তাকায় কান্না করতেছে। আমার ভাই ওমর ইবনুল আসের গায়ে চাবুকের বাড়ি পড়বে, আমি ওমর সহ্য করতে পারি না, আমি ওমর সহ্য করতে পারি না। কিন্তু কোরআনের বিধান, এটা তো অস্বীকার করা যাবে? যাবে না। হযরত ওমর বলে, যাই হয় না কেন 98টা বাড়ি খেতেই হবে। শেষ পর্যন্ত ওই যুবক মুহাম্মদ ইবনে আসলাম যায়া হযরত ওমরের হাতে ধরে বলে, আমিরুল মুমিনিন, 98টা বাড়ির প্রয়োজন নাই, আমি আমার ভাইকে ক্ষমা করে দিয়েছি। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমি ক্ষমা করে দিয়েছি, আমি ক্ষমা করে দিয়েছি। আমর ইবনুল আস যায়া ছেলের হাত ধরে বলল, ওই মুহাম্মদ ইবনে আসলামের, যে বাবা তুমি কি ক্ষমা করে দিয়েছো? বলে, হ্যাঁ আমি ক্ষমা করে দিয়েছি। হাসরের ময়দানে তো আল্লাহর দরবারে আবার তুমি নালিশ করবা না? বলে, না নালিশ করব না। হযরত ওমর বলে, আমর ইবনুল আস, এই যুবক যদি ক্ষমা না করত, 98টা বেতের আঘাত তোমার গায়ে পড়তো অথবা তোমার সন্তানের গায়ে পড়তো, একটাও আমি ছাড় দিতাম না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। একেই বলে ইসলাম, একেই বলে কি ইসলাম, একেই বলে কোরআনের আইন, কোরআনের শাসন, কোরআনের বিধান। আজকে তো আমরা ইসলাম থেকে দূরে সরে গিয়েছি, দিন থেকে দূরে সরে গিয়েছি। এর কারণ হলো আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই, ধর্মের শিক্ষা আমাদের মাঝে নাই। আমাদের সন্তানরা দিন মানে না, ইসলাম মানে না, কোরআন মানে না, সারা দিন শুধু গাজার পোটলা নিয়ে ব্যস্ত থাকে। ফেন্সিডিল, ইয়াবা আজকে প্রতিটা রন্দে রন্দে ঢুকে গেছে, ঠিক কিনা বলেন? আজকে এই যুগের যুবকরা ফেন্সিডিল, ইয়াবা, গাজা ছাড়া কিছুই কল্পনা করে না। কারণ কি? ভালো ভালো ইউনিভার্সিটিতে পড়ে, কিন্তু সন্তান ড্রাগ অ্যাডিক্টেড, নেশা পান করে, নেশাগ্রস্ত। নেশা না খেলে সে ঠিক থাকে না। এর কারণ হলো আল্লাহর কোরআনের শিক্ষা আমাদের মাঝে নাই, দ্বীনের শিক্ষা আমাদের মাঝে নাই, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যেভাবে করে আমরা মুহাব্বতের সাথে কোরআনের তেলাওয়াত শুনেছি, আমরা আমাদের সন্তানদেরকেও কোরআনের শিক্ষা দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা তো মসজিদে জুমা পড়াই, অনেক মুসল্লিরা এসে বলে, হুজুর আমার ছেলেটাকে একটা তাবিজ দেন। বলে, কিসের জন্য?
বলে ছেলেটা কথা শুনে না, নেশাগ্রস্ত হয়ে গেছে। নেশার টাকার জন্য হুজুর মায়ের চেন চুরি করে নিয়ে যায়, বোনের আংটি চুরি করে নিয়ে যায়। আমি সারাদিন অফিস করি, রাত্রবেলা এসে বাসায় ঘুমাইতে পারি না, হুজুর আমাকে বাঁচান, একটা তাবিজ দেন। আমি বলি ভাই এখন তাবিজ তো দূরের কথা, আমাকে বাইকটা খাওয়াইলে কোনো লাভ হবে না। এর কারণ হলো আপনি যদি ছোটবেলায় আপনার সন্তানকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতেন, নামাজের জন্য ডাকতেন, ইসলামের দিকে ডাকতেন, আজকে আপনার সন্তান কখনো নেশাখোর হতো না। জোরে বলেন, নেশাখোর হতো? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই যুবকরা কি নেশা করে? গাঁজা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়? খায় না। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে, কত কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, তাবলীগ জামাতের সাথে সম্পর্ক, দেখলে মনে হয় আলেম, দেখলে মনে হয় কি আলেম, মুহাদ্দিস। জিজ্ঞেস করি ভাই কি পড়াশোনা করেন? বলে ভাই আমি তো ইঞ্জিনিয়ারিং পড়তেছি, আমি তো আর্কিটেকচার পড়তেছি, অথচ দেখলে মনে হয় কোরআনে হাফেজ, কোরআনে হাফেজ। আমার একজন চাচা আছে, চাচতো ভাই আমেরিকাতে থাকে, সেই দেশে ডক্টরেট করতেছে। বাংলাদেশে আসলে তার আমল আখলাক দেখলে ঈর্ষা হয়, ঈর্ষা। ওরকম ওই দেশে, পশ্চিমা দেশে থেকে, ওয়েস্টার্ন কালচারে থেকেও বলে আলহামদুলিল্লাহ কোনোদিন এই চোখ দিয়ে একটা বেগানা মহিলার দিকে তাকাই নাই। ছোটবেলা থেকে ধর্মীয় শিক্ষা দেওয়া হয়েছিল। এই কারণে যেমন করে কোরআনের তেলাওয়াতকে মহব্বত করেন, কোরআনের তেলাওয়াত শুনেন, সন্তানদেরকেও কোরআন শিখাবেন, দ্বীন শিখাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না করলে সামনে অনেক বড় বিপদ আছে, অনেক বড় বিপদ আছে, অনেক বড় বিপদ আছে। কন্যা সন্তানদেরকে কোরআন শিখাবেন, কন্যা সন্তানদেরকে ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করবেন। অলমোস্ট ঘরের ভিতরে আল্লাহর কোরআনের তেলাওয়াত চালু করে দিবেন। যেই ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত নাই ওই ঘরে আল্লাহর রহমত নাই, ঠিক কিনা বলেন? যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই ওই ঘরে আল্লাহর বরকত নাই, ঠিক কিনা বলেন? তাহলে আজকের পর থেকে আমরা নিজেরাও কোরআন পড়বো, সন্তানদেরকেও কোরআন শিখাবো। কে কে রাজি আছেন হাত উঠাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের কবুল করুন বলি আমিন, আল্লাহ আমাদের মঞ্জুর করুন বলি আমিন। হাত নামান। সম্মানিত হাজিরিন।